দেখে তো মনে হচ্ছে অপুষ্টির শিকার। ক্লিভেজ দেখিয়ে ছবি দিতেই ট্রোলের মুখে নুসরাত। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তারকারা ছবি পোস্ট করলেও অনেক সময় পড়তে হচ্ছে সমস্যায়। তারা যেটাই পোস্ট করুন না কেন, তাদের মাঝে মধ্যেই নানা সমালোচনা, নানা কটূক্তির মুখে পড়তে হচ্ছে। তাছাড়াও তাদের নিয়ে ট্রোল করতে ছাড়েন না নেটিজেনরা। যেমন সম্প্রতি ফের নুসরাত জাহানকে হতে হয়েছে ট্রোলের শিকার। কিছুদিন আগেই ঘুরতে গিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। সেই ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ব্যাস, নায়িকার ছবি দেখে শুরু হয়ে যায় নানা সমালোচনা, নানাভাবে কটাক্ষ করা হয় তাকে। লেমন গ্রিন রঙের অফ শোল্ডার টপ সঙ্গে হট প্যান্ট পরা কতগুলি ছবি পোস্ট করেছিলেন নায়িকা, যেখানে স্পষ্ট তার বুকের ট্যাটু, সঙ্গে হালকা হালকা বোঝা যাচ্ছিল তার শরীরের স্ট্রেচ মার্কও। আর তা দেখেই শুরু নেটিজেনদের বাক্যবাণ। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার নায়িকার চেহারা নিয়ে তাকে নানান কথা শুনতে হয়েছে। এবারেও তার পোশাক, সাজ ও তাকে দেখতে কেমন লাগছে তা নিয়ে কথা বলতে ছাড়েনি তার অনুরাগীরা। একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স। কেউ লিখেছেন, আপনার ঠোঁটটা পুরো হাঁসের মতো। আবার কারো মন্তব্য, ছবি দেখে তো মনে হচ্ছে আপনি অপুষ্টিতে ভুগছেন। আরেকজন মন্তব্য করেছেন, একটু খাওয়া দাওয়া করুন, এত রোগা দেখতে ভালো লাগে না। তবে শুধু এই ধরনের মন্তব্যই নয়, বেশ কিছুজন অশালীন মন্তব্য করতেও ছাড়েননি। ছেলে ঈশানের জন্মের পরই বেশি স্বাস্থ্য সচেতন হয়ে ওঠেন নায়িকা। তাই অভিনেত্রীর অনুরাগীদের মতে তিনি প্রয়োজনের তুলনায় বেশি ডায়েট করেছেন। তবে তাকে নিয়ে কে কি বলছে তাতে কোনোদিনই বিশেষ গুরুত্ব দেন না তিনি। এর আগেও অনেকবার নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে। কাজের সূত্রে অভিনেত্রীকে আগের তুলনায় বর্তমানে অনেক কম পরিমাণ ছবি করতে দেখা যায়। তাকে শেষ দেখা গিয়েছিল সেন্টিমেন্টাল ছবিতে। তার বিপরীতে ছিলেন যশ দাশগুপ্ত। তারা একসঙ্গে মিলেই একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন। সেই প্রযোজনা সংস্থারই প্রথম ছবি ছিল সেন্টিমেন্টাল। এরপর কোন ছবি নিয়ে আসেন যশ নুসরাত, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার অনুরাগীরা।